প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত বই থেকে অনুশীলনী 4.1-এর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। চলো আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করি। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে এখানে দেওয়া আছে, এটা উঠিয়ে ফেলি। x - 1/x = 4। বাম পক্ষ যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষ x² + 1/x²। আমাকে এখানে 18 প্রমাণ করে দেখাতে হবে। তার জন্য আমাদের সূত্র শিখতে হবে। a + a² + b² = a + b² - 2ab। আর আরেকটা এটা করা যায়, a - b² + 2ab। এই সূত্র দুটি আমাদের শিখতে হবে। এখানে যে বিষয়টা হচ্ছে a² + b² যদি আমরা ব্র্যাকেটে প্লাস ব্যবহার করি, a + b² তাহলে বাইরে মাইনাস হবে 2ab। আর যদি a² + b² a - b² ব্যবহার করি ভিতরে, a - b মানে মাইনাস ব্যবহার করি, বাইরে প্লাস হবে 2ab। তবে আমাদের চিন্তা করতে হবে যে দেওয়া সেটা কি প্লাস না মাইনাস। তো যেহেতু দেওয়া আছে x - 1/x, তাহলে মাইনাস, তাহলে আমি ব্যবহার করব মাইনাস ব্যবহার করব, ব্র্যাকেটে মাইনাস ব্যবহার করব, তাহলে বাইরে প্লাস হয়ে যাবে। এখন এখানে x a আর 1x কে বি ধরি, তাহলে a - b²। আমি আবার বলি, আমরা যখন সূত্র ব্যবহার করব অবশ্যই উপরেরটা আমাকে দেখতেই হবে। তাহলে a - b², যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস ব্যবহার করলাম, তাহলে বাইরে প্লাস 2ab। উপরে x নিচে x কাটা। x - 1/x মানে হচ্ছে 4, বসালাম 4, x - 1/x উপরে আছে স্কয়ার প্লাস এখানে 2 কে 2 মানে 2। এখানে 2 এর 4 এর উপর স্কয়ার মানে 2টা 4, যদি আমরা গুণ করি 4 4 এর 16, 2টা 4 মানে 4 4 এর 16, এর মানে 4 গুণে 8, এটা হবে না। 4 গুণ 4, 2টা 4 মানে 16, 16 প্লাস 2, 16 আর 2 যোগ করলে 18, 18। তাহলে আমাদেরকে 18 প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি অবশেষে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাকে এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। একেবারে সহজভাবে ভাবতে হবে অঙ্ক, একেবারেই সহজভাবে ভাবতে হবে, তাহলে দেখবে যে কোনো অঙ্ক জটিল নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। এখানে 10 নম্বর অঙ্কটি, m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এই ধরনের অঙ্ক ছাত্ররা বেশি ভয় পায়। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের a² + b², এর মানে a + b² - 2ab। আর যদি আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ব্যবহার করি, a - b² বাইরে প্লাস 2b, এই সূত্র দিয়ে হয়ে যাবে। এই সূত্র আমরা এখানে রাখি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে m + 1/m
ইকুয়াল টু। তাহলে m প্লাস 1/m ইকুয়াল টু, এটা আমরা লিখে নিলাম, দেওয়া আছে বাম পক্ষ আছে m to the 4 প্লাস 1/m to the 4 ইকুয়াল টু আমরা প্রমাণ করব। এখন আমাদের যা করতে হবে, আমরা তো জানি টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নেই, মানে 4 এর কোনো সূত্র নেই, এটা আমাকে স্কয়ারে রূপান্তর করতে হবে। তাহলে m এর উপর যদি আমি স্কয়ার দেই, তাহলে হোল স্কয়ার দেই, তাহলে যদি বলে 4 মানে m এর উপর 4 m টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে 1/m স্কয়ার হোল স্কয়ার। আমরা যদি 1 এর উপর স্কয়ার দিলে 1ই থাকে, আর m এর উপর স্কয়ার, তাহলে যদি বলে 4 m টু দি পাওয়ার 4 পাওয়ার অফ 4 হয়। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে a ধরব, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে b ধরব। তাহলে আমরা প্রথমে প্লাসের সূত্র করে নিব, কারণ এখানে প্লাস আছে তারা ছাড়াও আমরা প্রথমে প্লাসের সূত্র করে নিব। এই ধরনের অঙ্ক হলে a মানে এই ব্র্যাকেটে যা আছে ওটা লিখে বলবো a প্লাস এই ব্র্যাকেটে যা আছে তা লিখে বলবো b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। আমি আগে বলেছি যদি প্লাস ব্যবহার করি বাইরে মাইনাস, তো এ মানে এই ব্র্যাকেটে যা আছে কি আছে এটা পড়ার দরকার নেই, যদি পড়তে চাও তাহলে m স্কয়ার আর 1/m স্কয়ার, এই উপরে m স্কয়ার আর নিচে m স্কয়ার কাটা। এখন আমাদের কি করতে হবে, আমাদের করণীয়, আমরা 9 অঙ্কটা এই অঙ্কটাকে করেছিলাম, এই ধরনের পার্ট ছিল। এখন আমাদের এই m কে আলাদা a ধরতে হবে, আর 1/m কে b ধরতে হবে, আর হোল স্কয়ারটা আলাদা দিতে হবে। এটা আলাদা ফ্যাক্টর মনে করতে হবে, হোল স্কয়ার এখানে চলে যাবে, যতক্ষণ পর্যন্ত থাকবে এটা চলবে। এখন a ধরবো আমরা, এই যে দেওয়া আছে m, আর b ধরবো 1/m কে। যেহেতু প্লাস আমরা প্লাসের ব্যবহার করব, m হলো a আর 1/m হলো b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস ভিতর প্লাস হবে বাইরে মাইনাস 2ab উপরে m নিচের m কাটা। আর আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমি আগে বলেছিলাম যে স্কয়ারটার ফাংশন আলাদা, এটা চলে যাবে সম্পূর্ণের উপরে স্কয়ার দেওয়া আছে, তাহলে যখন আমি করব এই স্কয়ারটার সাথে যাবে মাইনাস 2 2 কে 2, যেহেতু এটা এই স্কয়ার হোল স্কয়ার বাইরের কাজ মাইনাস 2 লিখতে হবে। এখন আমরা মান বসাবো, m প্লাস 1/m মানে হচ্ছে 2, আমরা 2 বসালাম, এটার উপরে আছে স্কয়ার মাইনাস 2 কে 2। এখন সেকেন্ড ব্র্যাকেট যেহেতু 5 ব্র্যাকেট ব্যবহার করি নাই, একটা সংখ্যায় 5 ব্র্যাকেট আর ব্যবহার করতে হয় না, এজন্য আমরা এই স্কয়ারটা দেওয়ার জন্য আমরা এই 5 ব্র্যাকেটের উপর হোল স্কয়ার দিয়ে দেব। এই স্কয়ারটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা করতে থাকি, আমি আর ফার্স্টে বললাম। আর এখানে 2। এখন আমাদের চিন্তা করতে হবে 2 দুগুণে কত, 4 বিয়োগ 2 হোল স্কয়ার যাবে 2। কারণ এই পার্টটা আমরা এখানে করি, 4 থেকে 2 চলে গেলে আরো 2 থাকে, বসালাম 2, এটার উপর স্কয়ার যাবে সর্বশেষ পর্যন্ত -2। তাহলে 2 এর উপর স্কয়ার মানে দুইবার, দুইটা 2 গুণ করলে 2 দুগুণে 4 বিয়োগ 2 মানে 4 বিয়োগ 2 ইকুয়াল 2। এখন আমাদের প্রমাণ করতে হবে 2, তাহলে এটা হলো ডান পক্ষের সমান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণ করতে হলে প্রমাণিত, আর দেখানো হলে দেখানো হলো, প্রমাণিত আর দেখাতে বলা হলে দেখানো হলো। তো এখন আমরা আগে যে অঙ্কটা করলাম 9 আর এটার সাথে অনেকটাই মিল। আর এখানে ফার্স্ট টাইমে যেহেতু এখানে 4, তাহলে স্কয়ার করে আমরা 2 দুগুণে 4 2 দুগুণে 4 হিসাব করে আমরা একবার সূত্র করব। এটার ভিতরে আবার হোল স্কয়ার ভিতরে যেটা আমরা চিন্তা করি, এই জায়গাটা যদি আমি আলাদা পার্ট ধরি তাহলে আবার সূত্র হচ্ছে এই সূত্রটা, আর স্কয়ারটা আমি বলছি যে সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ারটা দিয়ে যাব। কিভাবে মান বসালাম,
তারপর হিসাব করলাম। এভাবে যদি তোমরা চিন্তা করো, আসলে অঙ্ক একেবারে সহজ, অঙ্ক একেবারে সহজ। তোমরা যদি এভাবে চিন্তা করো, যদি এভাবে করে যাও প্রতিনিয়ত, আমার মনে হয় যে অঙ্কর ভয়ভীতি তোমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।